আসসালামু আলাইকুম। ৫৩ নিউজ বাংলা চ্যানেল থেকে সুস্বাগত। প্রতিবেদনে আছে ময়নাসুদ্ধ। কোনোভাবেই থামতেছে না শিশু হত্যা, শিশু ধর্ষণ, শিশু নির্যাতন। ৬ থেকে ৭ বছর, ৮ বছর, ৯ বছর, তার উপরে যাচ্ছে না শিশু ধর্ষণ। আজ এই প্রবাসী বাবা তার ছোট্ট মাইশার বাবা তার ছোট্ট মাইশা আইডিয়াল ইন্টারগ্রেডে পড়াশোনা করতেন। মাইশা ৭ নং তালসর ইউনিয়নের বাসিন্দা। ৬ বছরের ছোট্ট মাইশা আইডিয়াল স্কুলে পড়াশোনা করতেন। তাকে কোনো এক দুর্বৃত্ত নিয়ে হাত পা বেঁধে হত্যা করে ৩ দিন পর তার বাড়ির পিছনে তার লাশটা ফেলে যায়। এ কি আমাদের মিরপুর রামিসা হত্যার পর মাইশার বাবা রামিসার বাবার কাছে আসে, হাত জোর করে মিনতি করে যে আপনি যে বাবা, আমিও ঠিক একই মাইশার বাবা। আমার মেয়ে ৬ বছরের আইডিয়াল স্কুলে পড়াশোনা করতেন। তাকে দুর্বৃত্তরা ধরে নিয়ে হাত পা বেঁধে ৩ দিন পর তার মৃতদেহ আমাদের বাড়ির পিছনে রেখে যায়। আমি এক অসহায় বাবা, তাই আমি এসেছি আমার মেয়ের আসামি বড় ছিল তার গুঞ্জি হইলে বুকে হাত দিছে, তখন তার বুঝে লাগছে যে উনি এরকম কাম করতে পারে। উনিরা ধরে নিয়ে গেছে, তো নিয়ে ১৪৪ দ্বারা জবানবন্দি দিছে, জবানবন্দি স্বীকার আছে, তাই মারছে, তাই সেভাবে মারছে, মানে যেভাবে মারছে তা পুরা বর্ণনা তা বলছে। এখন আপনার দাবি কি? আমার দাবি ওনার ফাঁসি চাই, ফাঁসি চাই। দাবি সরকারের কাছে এটাই যে আমার এই বাচ্চার কিভাবে মারছে তার ফাঁসি তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব ফাঁসি দেব। আপনার বাসা কোথায়? আপনার মেয়ে কিসে পড়তো? আমার মেয়ে কিন্ডারগার্টেন স্কুলে পড়তো। আমার বাসা ব্রাহ্মণবাড়িয়া ৭ নং তালচর পুকুরে হলো মোহনপুর। আজকে এখানে কেন এসেছেন? আজকে আসছি ওনার সাথে দেখা করার জন্য, যে ওনার বাচ্চা তো এইভাবেই মারা গেছে। অন্তপক্ষে ওনারা দেখলে আমার মনটা একটু শান্তি হবে, ওনার লোক একটু কথাবার্তা বলবো, এই চিন্তা ভাবনা করে আমি আসছি। কারণ আমার বাচ্চারা তো আমি দেখতে পারি নাই, আমার বাচ্চারা আমি দেখতে পারি নাই। আমি আসছিলাম প্রবাসে, আমি বাচ্চা ১৫ তারিখে বাচ্চা পাওয়া গেছে, আমি ১৮ তারিখে আসছি, বাচ্চারা দাফন ফিরে হয়েছে, তখন আমি আমার বাচ্চারা দেখতে পারি নাই। ওই চিন্তা করে আমি আসছি যে আমি আপনার কি মনে হয় আপনার মেয়ে মরার যে অভিযুক্ত সেটি সুষ্ঠু বিচার আপনি পাবেন? মনে হয় না, যে আল্লাহ জানে। সরকারের যদি কিছু মানে ইয়ে করে উদ্যোগ নেয় তাহলে অবশ্যই বিচার হবে। সরকারের উদ্যোগ না নেয় তাহলে তার বিচার হবে না। এই যে রামিসা মারা গেল এখানে, যেখানে আপনি এসছেন, প্রধানমন্ত্রী গতকালকে এখানে এসেছিল, আপনার কি মনে হয় যে রামিসা সুষ্ঠু বিচার দ্রুত সময় পাবে? ইনশাআল্লাহ দ্রুত পাবে বিচার, ইনশাআল্লাহ। এরকম ঘটনা সারা দেশে ইতিপূর্বে অসংখ্য এরকম হইতেছে ঘটনা। এগুলো সবগুলোরই বিচার হওয়া উচিত কিনা? সবগুলোর বিচার হওয়া উচিত, সবগুলোর বিচার হওয়া উচিত। এগুলোর বিচার হচ্ছে না কেন? বিচার হচ্ছে না, আইন, দেশের আইন কানুনের অবস্থা ভালো না, যার কারণে বিচার হচ্ছে না। যদি সরকার এটার পদক্ষেপ নেয়, উদ্যোগ নেয়, তাহলে অবশ্যই বিচার হবে আশা করি। সরকারের উদ্যোগ নেওয়া উচিত কিনা? উচিত, সরকারের উদ্যোগ নেওয়া উচিত। এই এরকম ছোট ছোট বাচ্চাগুলো আর কত মা বাবা রাস্তায় ঘুরবে, কাঁদবে, শিক্ষারবে যে আজ ৬ বছরের ৫ বছরের বাচ্চাগুলা দর্শিত হয়ে কিভাবে মারা যাইতেছে, কিভাবে তারা মারতেছে।